আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে হরিদ্বার ভ্রমণ করলাম। এই পর্বে আপনারা দেখবেন আমরা হরিদ্বার থেকে সোজা পৌঁছে গেছিলাম রুদ্রপ্রয়াগ। মাঝখানে দর্শন করেছিলাম ধারী দেবীর মন্দির ও দেবপ্রয়াগ। সমস্ত কিছু এই ব্লগে থাকবে, যা আপনারা রুদ্রপ্রয়াগের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। রুদ্ররূপী শিব রয়েছে, মহাদেব। এই যে আমাদের আগরপাড়ার কাজল, পাশে কিন্তু চাঁদও আছে, চাঁদটাও পোজ দিচ্ছে। কাজল কিন্তু রোম্যান্সের জন্য করছিল, আমি আমার বরের গামছা শুকনো করছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা আমাদের এই আশ্রম ছেড়ে দিচ্ছি। কালকে ভীষণ ভালো ঘুম হয়েছে। তোমরা যারা যারা আসতে চাও চলে আসবে, একদম হরিদ্বারে আছে। হরিদ্বার তোমরা ম্যাপে দিলেই একদম সাথে সাথে চলে আসবে। তোমাদের একদিনে কি ট্যান হয়েছে। তো যাই হোক, খুব ভালো ঘুম হচ্ছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। টায়ার্ডও ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাবো আমরা জানি না। আমরা সানপ্রয়াগ যাবো না রুদ্রপ্রয়াগ যাবো কোথাও জানি না। 6:25 মতো বাজে, আমরা চেক আউট করে দিলাম, বেরিয়ে যাচ্ছি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। সুন্দর হাউসিং, এটা হচ্ছে ভোগঘর। কালকে রাতে তো কিছুই দেখাতে পারি। হাউসিংটা প্রচুর বড়, এদিকেও রয়েছে। We are on our way to Rudraprayag and we started our journey at 7. Let's hope for the best and Jai Bhole, Jai Bhavatari. ঠাকুরের নাম নিয়ে this is our share car, looks like. We are comfortable, at least me at the window seat. What could I ask for? And that's it. Now we are going with a very beautiful view. চলতে চলতে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন এসে গেছি তপবন, মানে ঋষিকেশ আর কি। তো ঋষিকেশ এসে আমার এত ভালো লেগেছে। এখানে মানে পুরো একটা শহর, মানে এখানে এসে চিল করার জন্য সব গাড়ির মাথায় একটা করে বোর্ড। আর তানিয়াদি মাঝখান দিয়ে একটু ঘুমিয়ে নিল, খেয়ে নিল। আর এই হচ্ছে ব্যাপার আর কি। এই বান্দিগুলো দেখতে পাচ্ছে, এর ভিডিও আমি সারাদিন দেখি। এটা হচ্ছে মোস্ট হাইয়েস্ট 117 মিটার। এটা এত উঁচু এটা ঋষিকেশে। এটা হচ্ছে মনে হয়, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট সেকেন্ড হাইয়েস্ট বানজি ইন দ্য ওয়ার্ল্ড। সো হ্যাঁ, এটা তো এশিয়ার সব থেকে হাইয়েস্ট, এটা দেখাচ্ছে। এশিয়াস ফার্স্ট 150 ফ্রি ফল, আর ওটা 117 মিটার। তো চলো তোমাদের, এটা হচ্ছে বানজি পয়েন্ট। গাড়িতে তেল ভরানো হচ্ছে আর আমরা এখন দাঁড়িয়েছি তেল ভরানোর জন্য। এখান থেকে আমরা যাব ঋষিকেশ। ঋষিকেশ এসে গেছি আমরা, কিছুক্ষণের মধ্যে ঋষিকেশ ছেড়ে দেবো, চলে যাব রুদ্রপ্রয়াগ। দেখতে থাকো। তার আগে আমরা যাব হচ্ছে দেবপ্রয়াগ, সেটাও বলে দিই। দেবপ্রয়াগ যাব, সেখান থেকে যাব রুদ্রপ্রয়াগ। সো কিপ ওয়াচিং। এখন দেবপ্রয়াগের পথে 18 কিলোমিটার দেবপ্রয়াগ এখান থেকে। তার আগে কাকা এখানে আমাদের কোথাও খাওয়ার জন্য দাঁড় করাবো, তো সেখানে দাঁড়াবো। তারপর যাবো আমরা দেবপ্রয়াগ, সেখানে গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে এত ল্যান্ডস্লাইড হচ্ছে, রাস্তাঘাটে পুরো ল্যান্ডস্লাইডের পার্টিকেলসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে
নানান রকমের হচ্ছে বুলডোজার দাঁড়িয়ে আছে। আর এখানে না খিদে নেই। কালকে আমরা খেয়েছিলাম, তো তোমাদের দেখিয়েছি, কালকে আমার ফোন ডেড হয়ে গেছিলো, তেমন ভালো কিছু করে ভিডিও করতে পারিনি। কালকে আমরা পণ্ডিতজি কচুরিওয়ালা থেকে আমরা কচুরি খেয়েছিলাম, সেই খাওয়াই আমি আছি এখনও অবধি। আমার তিল খিদে নেই, যদি আমার সকালে খিদে পায় না, আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং চলে, কিন্তু তাও এখানে হচ্ছে শুধু জল তেষ্টা পাচ্ছে আর জল খেতে ইচ্ছা করছে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা ভারত সেবাশ্রম থেকে পুরো ভরে জল এনেছি, সেখানে ফ্রিতে ঠান্ডা জল, তো সেই ঠান্ডা জলই এনেছি। এখন আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। আমার ফার্স্ট লাইফে পাহাড়, আর তার একেবারে উত্তরাখণ্ড। তানিয়াদি বলছে ঢোকের পাহাড় হয় দার্জিলিং, প্রথমে আমার ফার্স্টে উত্তরাখণ্ড। তো যাই হোক, এটাই দেখে খুব ভালো লাগছে। আর দেখাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে ঢুকছি। লোকজন পাক নিয়ে হেঁটে হেঁটে উঠছে। Just arrived at our breakfast point and the view is something like that. আমি দাঁড়িয়ে আছি আমাদের যেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট পয়েন্টে। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য ভিউ? দিস ইজ আ পিওর কোটি টাকার ভিউ, হোয়াট উই কল। ঠিক আছে, সবার ব্রেকফাস্ট। এটা হচ্ছে আলু পরোটা, এটা তো ঘুগনি না, ছোলার ডাল, এটা ডাল, আর এটা একটা কিছু সবজি আছে, রাজমা। দিস ইজ রাজমা অ্যান্ড দিস ইজ কিউকাম্বার অ্যান্ড রায়তা। কেমন লাগছে এখানে বসে? খাবারটা কিরম? ঠিকঠাক, ভালো? আর এই ভিউটা বোনাস, সত্যি তাই। খাওয়া দাওয়া, এবার এই জায়গাটাকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছে এবার আমরা দেবপ্রয়াগের দিকে। সোডা খাবো, সোডা, কিন্তু আমাদের কথা হচ্ছে গাড়ি ছেড়ে দিচ্ছে। বেরিয়ে গেলাম আমরা, 10:30টার মতো বাজে, আর আকাশের মুখ কিন্তু গোমরা। Reached at Devrayag, so let's go. দেবপ্রয়াগ রয়েছে, এটার তো প্রচুর মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে একটা বলে দিই, যখন রাম রাবণকে হত্যা করে, রাবণ তো নিষ্ঠুর, মানে একদম খুব মানে ভালো ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণত্ব পাপ লাগে তার, মহা হত্যার, ব্রাহ্মণ হত্যার পাপ লাগে, ব্রহ্মপাপ। সেই ব্রহ্মপাপ রাম এখান থেকে খণ্ডন করে গেছিল। ড্রিঙ্ক নিতে এসছি একটা দোকানে, এই দোকানের বাইরের ভিউটা দেখো, সব জায়গায় পাহাড়, যেখানে যাবে কোল্ড ড্রিঙ্কের দোকানে পাহাড়, চায়ের দোকানে পাহাড়, চায় বাসন মাজছে যেখানে সেখানে পাহাড়। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়ে গেছে। আমাদের মেন কথা, আমাদের গাড়ি ফাঁকা হয়ে গেছে, আমরা এবার একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবো, তো এটা একটা ভালো কথা। আর আমাদের ছড়িয়ে ছিটিয়ে বসে লাভ নেই, কারণ ধারিদেবী আসলে আমরা নেমে যাবো অলরেডি, ধারিদেবীতে আমরা গাড়ি ফাঁকা করে দেবো। তো যাই এখন। ছেড়ে দিলাম আমরা, এসে একটু দোকানের আগে
তোতলা যাচ্ছি আমি, সরি ফর দ্যাট। লাগেজ রেখেছি, রেখে এখান থেকে কোনো ভাড়া নেবে না, তবে এখান থেকে কিছু নিতে হবে, প্রসাদ আর পুজো দেবো, প্রসাদ তো নেবই। তা পুজো দেওয়ার প্রসাদ নিয়ে এখন আমরা যাবো মায়ের মন্দিরে, দেখতে থাকবো। এগুলো 200 আর আমরা এটা নিলাম, এটা 100। Right on the bank of the rowing Alaknanda river stands a temple that hold ultimate power of the Himalayas. আজ আমরা কথা বলছি ধারী দেবীর মন্দির নিয়ে। She is not just a deity, she is the guardian of the whole entire Char Dham. This sacred stone change his look 3 times a day. হ্যাঁ, ঠিকই শুনছেন। In the morning, her face looks like a innocent little girl. By afternoon, she transforms into a radiant, powerful young woman. And as the sun sets, her face changes into a wise, old woman. Local priest says it's a living miracle that happened every single day by day before our eyes. কিন্তু এই দেবীর শান্ত রূপকে দুর্বল ভাবা চলবে না। When the engineers decided to cut open her ancient rock to shift the idol from its original position, ঠিক যেই মুহূর্তে মায়ের মূর্তি সরানো হলো তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়েছিল কেদারনাথের ভয়ঙ্কর প্রলয়। হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে আখের রস খাবো, খেয়ে এখন অনেকটা উঠতে হবে পুরো রাস্তা অবধি। সেখান থেকে আমরা যাবো হোটেল, মানে যেখানে খুঁজবো, তো যা করবো না করবো দেখাই। তো এই কিছুক্ষণ আগে আমরা পুজো দিলাম, খুব সুন্দর দর্শন হচ্ছে ঠাকুরের, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেকক্ষণ দর্শন করতে পেরেছি, ভিড়টা ঠিকঠাকই ছিল। তো হ্যাঁ, এই পুলটাতে উঠতে একটু টাফ আছে, যাই হোক আগের দিনের প্র্যাকটিসটা হয়ে যাবে। এই হচ্ছে মন্দির, হাঁটা শুরু করেছি, হচ্ছে আমাদের রুম, আর এখানেই একদম আমরা লোকেশনটা না একদম প্রাইম, ভালো লোকেশন পেয়েছি। এই যে এটা একদম মেন রুদ্রপ্রয়াগের মাঠটা, তো তার সামনেই এখানে হচ্ছে আমি। আর এখন চলে যাবো, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যদি লাইট থাকে তাহলে দেখাতে পারবো, নাহলে পারবো না। আমাদের না এই হোটেলের যে ব্যাক সাইডটা আছে সেটার ভিউটা কিছুটা এরকম ভিউ, আর সামনেই নদী। সেকেন্ড যদি 3rd বা 4th ফ্লোরে যাওয়া হয় তাহলে পুরো ক্লিয়ার দেখা যাবে। এই হচ্ছে ভিউ। ভীষণ হাওয়া আছে, ভীষণ হাওয়া। আর এটা মানে গ্রাউন্ড ফ্লোর, মানে এর ওপরে গেলে তাহলে রাস্তা। তো যাওয়া যাক। আমি তো টেরাস দিয়ে ঘুরেছি, তানিয়া দিকে যাইনি, জানি না হয়তো পরে যেতে পারে, যদি লাইট থাকে তো যাওয়া হবে, নাহলে যাওয়া হবে না। আমরা দুপুরে সেরকম কিছু খেলাম না, সকালে ব্রেকফাস্ট করে এত পেট ভরা যে আর কিছু মানে খাওয়ার ইচ্ছা নেই। তোমাদের একবার এখান দিয়ে দেখিয়ে দিই, দাঁড়া, এর ওপরের ফ্লোরটাতে আরো ভালো ভিউ। এই হচ্ছে পুরো আমরা মেইন একদম রুদ্রপ্রয়াগ সিটিটায় আছি, ওই সঙ্গমটা ওখানে, আর এই হচ্ছে সিটিটা। বিশাল হাওয়া। আর আমার পিছনে হচ্ছে বেড়ানোর জায়গা, মানে পুরো হোটেলটা থেকে শুরু করে যত কিছু রয়েছে সবকটাই কিন্তু পুরোটা পাহাড়ে, মানে দেখলে কেউ বুঝবে না এটা পুরোটাই পাহাড়। আর আমাদের হোটেল থেকে এত সুন্দর ভিউ, আর খুব একটা এক্সপেন্সিভও না, তোমরা আসতে পারো। এটা একটা সরকারি, কিন্তু মানে লিজে নিয়ে হতে চালায়। বললো যে ওরা আসবে। এটা হচ্ছে ছোট ছাদ, একটা ওপেন ছোট ছাদ, হচ্ছে বড় ছাদ। তোমরা কিন্তু আসতেই পারো যদি তোমরা রুদ্রপ্রয়াগে থাকার প্ল্যান বানাও, ভীষণ ভালো। পিছনে পুরো সঙ্গম, আর হেয়ার আই অ্যাম। ওই হচ্ছে মন্দাকিনী, অলকানন্দা। Now just we started exploring Rudraprayag. This is our homestay, and this is the Rudraprayag looks like. So let's go with us. যাচ্ছি আমরা স্নান করতে।
এই হচ্ছে রুদ্রপ্রয়াগের ভাইরাল বটতলা। ও সরি, কি অশ্বত্থতলা, সরি অশ্বত্থতলা। এখানে মন্দির আছে হারবার। আগে যে গানটা শোনা হলো সেটা তানিয়া দি একজনকে দেখে গেয়েছে, যার গানে কাজু উৎসব পড়ে গেছে রাস্তায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এরা দুজন যাচ্ছে হেঁটে হেঁটে, আর বিশাল ঝড় উঠেছে, বিশাল বিশাল। এই সঙ্গমের রাস্তায় এসে গেছি, এবার যাই। চল চল ভাবু ওকে। এখানে যত রকমের ডিস্টেন্স আছে দেওয়া রয়েছে, আর ওখানে ঝড়। আর যাচ্ছি। দেখে গাড়ি যাতায়াত করছে কিন্তু একটা লাইন পর আমরা ঢুকে গেছি একটা টানেলের ভিতরে। নম পার্বতী পতে। আর পুরো ইকো হয়। आ गए हम संगम प्रयाग तक। यहीं पे पास ही पे दो। ब्रिज क्रॉस कर कर नहीं नहीं। মন্দাকিনী পুরো সবুজ, গিরি ভীষণ সুন্দর মন্দাকিনী। এখানে পুরো একদম সি গ্রিন কালারে দেখাই যাচ্ছে। আর আমরা যাচ্ছি সামনে। We are exploring like locals, so it's a very good side of exploring somewhere. পাতিলে দাও। খুব খাড়া সিঁড়ি, বুঝে নামবেন। The ultimate truth is happening right here. Let's go. Moving on. হরিহর প্রয়াগ বা অলকানন্দা ও মন্দাকিনীর প্রয়াগে এসে পৌঁছেছি আমরা। এই প্রয়াগ রুদ্রপ্রয়াগ নামেও জানা যায়। পুরাণে কথিত রয়েছে, একসময় নারদমুনি ভগবান শিবের থেকে সমস্ত জ্ঞান ও সঙ্গীতের সমস্ত বিদ্যা নেওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করে এই প্রয়াগের একটি বড় শিলায়, যা নারদশিলা নামে পরিচিত। কিন্তু শিবজি তার ত্যাগ, তার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবির্ভাব হন, তবে শিবরূপে নয়, রুদ্ররূপী শিবরূপে। সেই রূপ দেখে নারদমুনি তাকে প্রসন্ন করবার জন্য ও শান্ত করবার জন্য তার গানের সুরের রাগ ও রাগিনীর জন্ম দেন। সেই শুনেই শিবজির রাগ থামে এবং নারদমুনিকে যথার্থ বিদ্যা দান করেন। সেই থেকেই এই জায়গার নাম রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। शिव कैलाशों के बसी धौलीदारों के राजा शंकर संकट हर নিয়ে নেমে এখানে, তবে ভীষণ সাবধানে নামতে হবে। একজন পা ফসলে গেছিল, আর যাদের ভয় লাগে তাদের তো এমনিই লাগবে। আর এখানে literally that's why it's called Devbhoomi. So beautiful, so beautiful. এটা জোরে তোর ভাগ অলকানন্দার, আর এটা মন্দাকিনী।
রুদ্রপ্রয়াগ, উইল সি ইউ সুন। এই যে আমাদের আগরপাড়ার কাজল, পাশে কিন্তু চাঁদও আছে, চাঁদটাও পোজ দিচ্ছে। কাজল কিন্তু রোম্যান্সের জন্য করছিল, আমি আমার বরের গামছা শুকনো করছি। রূপী শিব রয়েছে, মহাদেব তার অর্ধাঙ্গিনীর সাথে রয়েছে, আর ওখানে রয়েছে আমাদের সকলের প্রিয় গঙ্গা মাতা, যাকে ছাড়া ভারত অসম্পূর্ণ। আর এই যে রয়েছে রাগিনীর জন্মদাত্রী শ্রী নারদ মুনির মূর্তি হয়তো এই এখানেই, আমি ঠিক জানি না, মনে হয় এখানেই একটা মাত্র। এই ভিউটা অসাধারণ, বলা যাবে না। হয়ে গেল আমাদের চান এতক্ষণ বসে টসে এই ভিউ দেখতে দেখতে। রিটার্নিং ইন আওয়ার হোমস্টে। এই রাস্তা থেকে আমরা আসলাম, আর এই হচ্ছে পুরো রুদ্রপ্রয়াগ সিটিটা। হয়তো কেদারনাথ যাব, অনেক জায়গায় যাব, কিন্তু that is the best place that I think I had ever been. That is how we spent our second day, and hope you guys will enjoy and see you on the next day. এর পরবর্তী পর্ব হতে চলেছে মহাপ্রতীক্ষিত পর্ব। এই পর্বে আমরা গুপ্তকাশী হয়ে সোজা পৌঁছে যাব কেদারনাথের পথে। পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে কেদারনাথে উঠলাম, তার সমস্ত তথ্য। ভালো থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী পর্বে।